নমস্কার, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মোচার ঘন্ট। এই জন্য আমি সবার প্রথমে মোচাতে দেওয়ার জন্য আলুটা ছোট ছোট করে কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর মোচার মশলাটা করে নিয়েছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা সব কিছু একসাথে বেটে নিয়েছি। আর এই দিকে মোচাতে দেব ডালের বড়া। এই জন্য মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে আমি মিক্সি জারে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। আর আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। আমি এদিকে ডালটা পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে আর দিয়ে দিলাম কয়েকটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ভালো ক্রিস্পি হয়, এই জন্য চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি তার মধ্যে ছোট ছোট বড়ার আকারে ডালের বড়াটা ভেজে নিচ্ছি। ডালের বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। গ্যাসটা সিম করে রেখে ডালের বড়াটা কিন্তু আমি ভেজে নিয়েছি। ডালের বড়াগুলো না হলে জোর বাড়িয়ে ভাজলে ওপরটা পুড়ে যায়, ভেতরে কাঁচা থাকে। মোচার ঘন্টতে আমি দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি অনেক সময় ভেজে ব্যবহার করি, আবার অনেক সময় না ভেজেও ব্যবহার করি। যেহেতু আজকে মোচার ঘন্ট করব, তাই কিন্তু আমি চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে তুলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। কড়াইতে আরেকটু তেল অ্যাড করতে হবে, কারণ মাছ ভেজে তেলটা খানিকটা কমে গেছে। আর একটু তেল অ্যাড করে সবার প্রথমে ফোড়নে দিলাম হিং। হিং থেকে সুন্দর গন্ধ বার হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন সুন্দর গন্ধ ছেড়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, ধনে, জিরে, আদা, শুকনো লঙ্কা আর কয়েক ফালি টমেটো। এখন নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। নুন আর হলুদ দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু মশলা কষানো হয়ে গেছে, এটা ভাবতে হবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব সুন্দর কষা হয়েছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আর এদিকে মোচাটা মা সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে চটকে রেখেছিল। মোচাটা ভালো করে চটকে না নিলে মোচাটা মাখা মাখা হয় না, তাই চটকানো মোচাটা দিয়ে এবারে সব কিছু একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর আমি কিছুটা ডাল বাটা রেখে দিয়েছিলাম, তাই অল্প একটু ডাল বাটার মধ্যে অল্প জল মিশিয়ে সেটাও আমি কিন্তু এবারে মোচার ঘন্টর মধ্যে দিয়ে দিলাম। এই ডাল বাটাটা দিলে মোচার মধ্যে একটা ভীষণ ভালো টেস্ট আসে, আর মোচাটা খুব সুন্দর মাখা মাখা হয়। চিংড়ি মাছ আর ডাল বাটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন ওপর থেকে এই ডালের বড়াগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়েছি খুব অল্প পরিমাণে জল। এখন আমি এটাকে ঢেকে বড়াটা নরম হওয়া পর্যন্ত আর আলুটা নরম হওয়া পর্যন্ত রান্না করব। আর মোচাটা একটু শুকিয়ে আসবে, শুকনো শুকনো ভাব হবে। এখন আমি গরম মশলা বেটে নিচ্ছি। মোচা রান্নায় কিন্তু ঘি আর গরম মশলাটা মাস্ট। ঘি আর গরম মশলা না পড়লে কিন্তু মোচার খুব ভালো টেস্ট আসে না, তাই ঘি আর গরম মশলাটা মোচার ঘন্টয় অবশ্যই দিতে হবে। মোচার ঘন্ট রান্না হয়ে গেছে, এখন মোচার ঘন্ট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নেওয়ার পালা। এই দেখো, আমি একটু গেছিলাম ওদিকে একটা অন্য কাজ সারতে, আর মোচাটা নাবানোর পালা, তাই চলে এসেছি। এখন মোচার ঘন্টটা আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি। মোচার ঘন্ট আমার মতন করে একদিন করে দেখো, ভীষণ ভালো লাগে এরকমভাবে করলে। তোমাদের মোচার ঘন্ট কে কেমনভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকে সেকেন্ড আইটেমে করেছি তেলকই, তাই জন্য কই মাছগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই ভীষণ গরম করে নিয়েছি, দেখো ধোয়া উঠছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন সর্ষের তেল দিয়ে কই মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এদিকে মশলাটা বানিয়ে নিই। তার জন্য সবার প্রথমে দিয়েছি ধনে আর জিরে। ধনে আর জিরেকে খুব সুন্দর করে আমি এখন এদিকে বেটে নিচ্ছি। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছিলো বলে মাছটা তুলে নিয়েছি। এবারে দেব শুকনো লঙ্কা। যেহেতু তেল কই, তাই কাঁচা লঙ্কা দিলে খুব ভালো টেস্ট আসে না, তাই শুকনো লঙ্কাটাও বেটে নিয়েছি। আর দিলাম খুব অল্প পরিমাণে কালো জিরে আর সর্ষে। এবার
এটাকেও একটা মিহি পেস্ট করে বেটে নেব। এখন তেলকই বলে তেলটা একটু বেশি দিতে হয়, তেলটা একটু বেশি দিয়ে ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা 3টে। তার মধ্যে থেকে কিছুটা ফোড়ন আমি তুলে রাখলাম, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এটা তুলে রেখে দিলাম, পরে আবার বেটে দেব তাই। আর বাদবাকি ফোড়নের মধ্যে আমি বেটে রাখা ধনে, জিরে, লঙ্কা আর যে পেস্টটা বানিয়েছিলাম কালো জিরে আর সর্ষে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম ঝোলের জন্য। ঝোল ফুটে উঠেছে, এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে এখন কিছুক্ষণ অবধি রান্না করে নেব। আর থালাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। খুব ভালো করে রান্না করতে হবে, মাছটা খুব সুন্দর করে সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত। আর যেইটুকু ফোড়ন আমি তুলে রেখেছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ভাজা, ওটা এখন আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি, কারণ এটা তাহলে বাটতে সুবিধা হবে। এবারে আমি এটাকে জল দিয়ে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। শিলনোড়ায় বাটলে এই মশলাটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, তখন থেকেই মনে হয় যে পেটটা ভরে আসছে, এত সুন্দর গন্ধ বেরোয় এই মশলাটার। এই মশলাটা সব রান্নায় ব্যবহার করি না, কিছু কিছু মাছের ক্ষেত্রে আমি এই মশলাটা কিন্তু ব্যবহার করে থাকি। যাই হোক, মশলাটা আমি খুব সুন্দর করে পেস্ট করে নিলাম, মশলাটা তুলে নিয়েছি। আর আমি মাছের ঝোলে একটু ফোঁটা চিনি দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য। এবারে সবার লাস্টে মশলাটা কিন্তু আমি খুব ভালো করে মাছের ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। মাছের ঝোল মোটামুটি রান্না হয়ে গেছে, একটু ঝোল রাখবো। দেখো মাছের ঝোল রেডি, তেলকই বলে একটু তেল ভাসছে ওপরে আর খুব সুন্দর একটা রং এসেছে। এখন মাছের ঝোলটা আমি তুলে নেব। তোমরা আমার মতন করে একদিন তেলকই করে দেখো, ভীষণ সুস্বাদু হয়। এই তেলকই দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এবারে বানিয়ে নেব ছানা। মা আর মধুমিতা যেহেতু ছানা খায়, তাই আমি প্রায় দিনই একদিন বাদে একদিনই আমি কিন্তু ছানাটা বানিয়ে দেই। তো কী আর করা যাবে, দুধটা এখন ভালো করে জাল করে নেব। দুধটা ভালো করে জাল করে নিয়ে তারপরে কিন্তু আমি দুধটা উতরে গেলে এই যে লেবু কেটে রেখেছি, লেবুগুলো দিয়ে ছানাটা আমি ভালো করে কাটিয়ে নেব। দুধটা এখন ভালো মতন জাল হয়ে গেছে, দুধ অনেকবার উতলেছে। এবারে আমি এর মধ্যে লেবু দিয়ে দিচ্ছি। এখন লেবু দিয়ে ছানাটা কেটে নেব। তারপরে ছানাটা খুব ভালো করে ধুয়ে একটা কাপড়ে বেঁধে রেখে দেব। দিলে জল ঝরে গেলে ছানাটা টিফিন বক্সে তুলে নেব। আমার এই রান্নার ব্লগ তোমাদের দেখতে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আশায় থাকবো তোমরা কমেন্টস করবে। ভালো